কাম না কইরে কি ফোরম্যান হইছি মিয়া? রে তুই সারার লোকে চিরাচিরি করতেছস কি লিগা? কি জেহাদ, ভালো আছো তুমি? ভালো আছি, কিন্তু আপনাকে চিনা চিনা লাগতেছে, কিন্তু চিনতে পারতেছি না। কে আপনি? ও তুমি আমার চিনতে পারো নাই না? ওই যে আমি তোমার হিসাব বিজ্ঞানের ক্লাস নিতাম, আমি ফারুক স্যার। ও আচ্ছা আচ্ছা স্যার, আপনার মায়ের কথা আমার আইজও মনে আছে। মায়ের কিন্তু তুমি আমার কারণে খাও নাই, তোমার কারণে খাইছো। পড়ালেখা কদ্দুর ভালো করছো তুমি জানো না, এই কারণে মায়ের খাইছো। দোষ কি আমার? আচ্ছা যাই হোক বাবা, একটা কাজে আইছি। তো আমার কাছে আবার আপনার কি কাজ? তুমি তো জানো অল্প কিছুদিন হলো রিটায়ার্ড করলাম, পেনশনের টাকাটাও কিছু পাইতে আসি না। এখন চলতে ফিরতে তো সমস্যা, কিছু টাকা দিতে পারো স্যার রে? স্যার আপনার লজ্জা দিয়ে দিলেন, এমনি খুব বেজালের মধ্যে আছে, বাড়ির বিল টিল দিয়া। হ্যাঁ বল। আরে লোকগুলো কইতেছে আইবো না, আর কাজ করবো না। আইব না মানে? আর কাজ করবো না এত কম দামে। অন কি করতে হইব? টাকা বাড়াইতে হইব। তো লোক মুখ দেখ না, দেখ দেখ টাকা দিমু বাড়ায়া। 2000 করে স্যার। আচ্ছা ঠিক আছে দেখ। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে জি স্যার বলেন। আচ্ছা দেখো না, আমারে কোনোভাবে 1000-2000 টাকা দেওয়া যায় কিনা? দৌড় স্যার, আমি এমনি বাড়ির কাজ করাইতে পারতেছি না টাকা লাগা, আপনি আবার টাকা চান? লোকের অভাবে আমার বাড়ির কাজ করাইতে পারতেছি না, জান তো স্যার জান। আচ্ছা তোমার বাড়িতে কি কাজ করাইবা? কাজটা আমি করবো, তারপর আমার টাকাটা দাও না, 2000 টাকা। আপনি পারবেন না, কাজটা অনেক কঠিন, জান স্যার জান। না, কাজ আমি যত কষ্ট হোক পারবো, আর তুমি পারলেই তো টাকা দিবা, না পারলে কি টাকা দিবা? দৌড় স্যার এলন, আর কালকে সময় মতো আইসা কাজটা করে দেন, বুঝছেন? সকাল সকাল আইসেন। আচ্ছা আমি কালকে সকাল সকাল চলে আসবো। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা টাকাটা দেওয়ার জন্য। কি হলো? সকাল থেকে এই কটা বালি মিলাইতে এতক্ষণ সময় লাগে? স্যার মন দিয়ে কাম করতেছি স্যার। কাম না কইরে কি ফোরম্যান হইছি মিয়া? তুমি আমার কাম শিখাও? ঠিক আছে স্যার, মন দিয়ে কাম করতেছি স্যার। তুমি মন দিয়া করো আর যেমনি করো, তোমার কাম আমার ভাল লাগে নাই। আমি মালিক এটা জানামু। এই স্যার, স্যার উঠেন আপনি। কি হয়েছে জেহাদ? কি হয়েছে মানে? আমার টাকা দেন। কি এর টাকা তোমার? কি এর টাকা বুঝেন না? 2000 টাকা দিয়ে নিছিলেন, ওইটা ফেরত দেন। ওইটা ফেরত দিব মানে? 2000 টাকা নিছি, তুমি না আমার দিয়ে কাজ করাইলা? তুমি না কইলা কাজ করলে টাকা শোধ। আপনি যে কাজ করছেন আর উল্টা আমার সবকিছু নষ্ট করে দিছেন, আপনি এখন আমার টাকা দেন। দেখ বাবা, আমার তো টাকা টাকা চাইছ না, আমি এমনি রোদে কষ্ট করে কাজটা করছি বাবা, আমার কাছে টাকা টাকা নাই, চাইছ না বাবা। আমি এত কথা শুনতে পারতাম না, আমার টাকা দেন। কইতে দিবেন না দিবেন আমি জানি, আমার টাকা দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই সারার লোকে চিরাচিরি করতেছস কি লিগা? তোর এত কিছু জানে লাভ আছে? আমি স্যারের থেকে টাকা পাই, এর লাগে চিল্লাইতে আসি। তুই কয় টাকা পাস যে স্যারের সাথে এমন বেয়াদবি করতেছস? 2000 টাকা পাই, বুঝছস? 2000 টাকা কামাইতে কত কষ্ট। আরে বাবা বললো না, ওরা নিয়ে একদিন কাজ করছিলাম আর 2000 টাকা নিছিলাম। এখন আমার কাজ বলে সুন্দর নাই, এখন 2000 টাকা ফেরত চাই। আমি কি করবো কও? আমার তো দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। এই কথা তুই স্যারের কাছে কয় টাকা মেরে খাইছস হিসাব আছে? স্যারের জন কোচিং এ পড়তি হাজার হাজার টাকা মেরে খাইছস, মায়া কো টাকা শুদ্ধ তুই মেরে খাইছস, আবার তুই 2000 টাকার লাগে একটা ব্যবহার করতেছস। বেটা সবসময় তো বসতে ছিল লাস্ট বেঞ্চে, কখনো তো ফার্স্ট বেঞ্চ চোখেও দেখোস নাই। এখন করে টাকা হইছে একদম পাগল হয়ে গেছিস গা, বড় ছোট কাউকে মানুষ না। তুই বেটা ঠিকই কইছস, টাকা পয়সা মেতর মসিও কামায়, আর শিক্ষক গুরু একজনই, আর উনি সঠিক শিক্ষাটা দেয়। আর তুই সেই শিক্ষকের লোকে বেয়াদবি করছস। তুই তো বেটা মানুষ নামের একটা কলঙ্ক। কয় টাকা পাবি? 2000 টাকা পাবি না? এলো লো তোর টাকা, আমার চোখের সামনে দেখা, আর জীবনে স্যারের সামনে পড়বি না। স্যার চলেন। শিক্ষক হচ্ছে গুরুজন। আমাদের সমাজে এরকম অনেক ছেলেমেয়েরা আছে যে শিক্ষকের মূল্যায়ন করে না। যদি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই পেজটি ফলো করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি।